ভাবা যায় এই সে মাশরাফি বিন মুর্তজা, যার পায়ে কিনা দুইবার ভেঙে গেছে, হাঁটুর মালাটা কিন্তু স্টিলের লাগানো, তারপরেও দেশের হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে যে 2016-17 সালে দেখা যায় মাশরাফি বিন মুর্তজার আমলে বা তখন যখন সে ক্যাপ্টেন ছিল তখনই কিন্তু বাংলাদেশের সোনালী অতীত ছিল। পঞ্চপাণ্ডব বলো আর বাংলাদেশের ভালো পারফরমেন্স বলো, বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল বলো, এশিয়া কাপ ফাইনাল বলো, যাই বলো না কেন, যা কিছু অর্জন হয়েছে সব কিন্তু এই মাশরাফির আমলে। মাশরাফি যখন থেকে দল থেকে ছিটকে গেছে ঠিক তখন থেকেই কিন্তু দলটা অগোছালো হয়ে গেছে। সেই মাশরাফি বিন মুর্তজার অবস্থা দেখো, তার বাবা বলতেছে তাদের খাবে কি, দরিদ্র হতদরিদ্র হয়ে গেছে, কারণ তাদের ঘর বাড়ি তো সবকিছু পুড়িয়ে দিয়েছে। ইভেন একটা মানুষ কতটা কষ্ট পাইলে সে বলে যে না, আমি মৃত্যুর পরেও আমার লাশটাও কেউ নড়াইলে নিয়ে যাও না। ভাইবে দেখো একবার, যে মানুষটা দেশের জন্য কত কি করলো তারে আমরা কি দিলাম। দিন শেষে সে এতটাই কষ্ট পেয়েছে তার নিজের জেলার মানুষের কাছে থেকে। যাই হোক, মাশরাফি বিন মুর্তজার এই দুর্দিনে সবারই একটা ক্রিকেট ফ্যান হয়ে ধৈর্য ধরে রাখা কষ্টকর বিষয়ে অনেকদিন ভিডিও দিই না, তারপরও ভিডিও দিছি। বিষয়টা দেখে অনেক খারাপ লাগলো এই কারণে। তো সবাই মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। তামিম ইকবাল বলো, সাকিব আল হাসান বলো, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সবার মতো তার পাশেও দাঁড়ানো, তারেও সাপোর্ট করা, এখন তার দুঃসময় তারে ভালোবাসা দিও। আর ধিক্কার জানাই তার জেলার মানুষের প্রতি যারা তার সঙ্গে অন্যায় অবিচার করেছে। একটা মানুষ যদি সত্যিই দুর্নীতি করে থাকতো তাহলে কিন্তু সে আজকে বলতো না যে আমরা পথের ভিখারি হয়ে গেছি। সে যদি এমপি হয়ে, মন্ত্রী হয়ে টাকা পয়সা অন্যান্য এমপি মন্ত্রীর মতো আত্মসাৎ করতো তাহলে কিন্তু সে এখন পথে বসতো না। তার বাবা কিন্তু সরাসরি বলে দিয়েছে। তো যাই হোক, পলিটিক্স বিষয়ে আলোচনা না করাই ভালো। তো আমার কাছ থেকে মাশরাফি বিন মুর্তজার এই দৃশ্যটা দেখা খুবই কষ্টকর লাগলো, এই কারণে ভিডিওটা বানালাম।